আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে এমন কিছু জিনিস এমন কিছু অভ্যাস আমাদের হয়ে গেছে বোঝাতে আমরা কি ব্যবহার করব। সো আমরা যদি বলি যে আমার ধূমপান করার অভ্যাস হয়ে গেছে, আমার মাছ ধরার অভ্যাস হয়ে গেছে, আমার সকালে ওঠার অভ্যাস হয়ে গেছে, এরকম ধরনের বাংলা বাক্যে আমরা বলেই থাকি, বাট এর ইংরেজিটা কি জানি আদৌ? না। আমরা ইংরেজি যদি না জানে থাকি তাহলে আজকে কিন্তু এই ভিডিওটা তাদের জন্য। তাহলে বন্ধুরা এরকম অভ্যাস হয়ে গেছে অর্থে আমরা ব্যবহার করব গট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে যখন কোনো কিছুর অভ্যাস হয়ে গেছে বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গট ইউজ টু ব্যবহার করব, এর সাথে ভার্বের সাথে একটা আইএনজি যোগ করব। তাহলে প্রথমে দেখো যে আমার ইংরেজি বলার অভ্যাস হয়ে গেছে, তাহলে এটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে আমরা বলতে পারি যে সাবজেক্ট দিতে পারি আই, তারপরে আমরা বলছি গট ইউজ টু, গট ইউজ টু, তারপরে বলছে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে কি অভ্যাস হয়ে গেছে? ইংরেজি বলার। তাহলে টেলিং, টেলিং, তাহলে আই গট ইউজ টু টেলিং ইংলিশ। অথবা আমরা বলতে পারি এটাকে যেহেতু একটা ল্যাঙ্গুয়েজের কথা বলছে টেল্লা বসায় আমরা বলতে পারি স্পিকিং ইংলিশ। তাহলে আই ইউজ টু স্পিকিং ইংলিশ। তাহলে দেখো এটা বলছে যে আই গট ইউজ টু স্পিকিং ইংলিশ, আমার ইংলিশে কথা বলার অভ্যাস হয়ে গেছে। তারপরে আমরা দেখো তার ধূমপান করার অভ্যাস হয়ে গেছে। তাহলে আমরা এখানে হি অথবা সেও দিতে পারি। তাহলে হি, এরপর আমরা দিব ইউজ টু, হি ইউজ টু, এরপরে আমরা বলেছি যে ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে। তাহলে ইউজ টুর পরে এখানে অভ্যাস কি করার অভ্যাস? তাহলে বলছে স্মোকিং মানে ধূমপান, স্মোকিং, তার ধূমপান করার অভ্যাস হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু একটু ভুল করে ফেললাম, এখানে হবে হি গট ইউজ টু স্মোকিং, তার ধূমপান করার অভ্যাস হয়ে গেছে। তারপরে যদি বলি তাদের টিভি দেখার অভ্যাস হয়ে গেছে, তাদের টিভি দেখার অভ্যাস হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দিতে পারি they got used to, দেখার ইংরেজি হচ্ছে watching TV, তার টিভি দেখার অভ্যাস হয়ে গেছে তাদের। তাহলে দেখো আমার তার জন্য অপেক্ষা করার অভ্যাস হয়ে গেছে, তার মানে তার জন্য অপেক্ষা করার অভ্যাস আমার হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু বসাতে পারি যে I got used to, এরপরে আমরা বসাবো যে অপেক্ষা করা অর্থাৎ ওয়েটিং, I got used to waiting for her, তার জন্য অপেক্ষা করার অভ্যাস আমার হয়ে গেছে। তাহলে I got used to waiting for her, তার জন্য অপেক্ষা করার অভ্যাস আমার হয়ে গেছে। তার মানে কি এই সেন্টেন্সগুলো দেখো একদম ইজি ওয়েতে করে ফেললাম। আবারও দেখো যদি গট ইউজ টু ব্যবহার করব, গট ইউজ টু কখন ব্যবহার করব? গট ইউজ টু ভার্বের সাথে আইএনজি যোগ কখন ব্যবহার করব? যে এটা যখন কোনো অভ্যাস হয়ে গেছে অলরেডি, এরকম যদি বলো আমার এই অভ্যাসটা হয়ে গেছে, সেই অভ্যাসটা হয়ে গেছে, আমার এটা করার অভ্যাস হয়ে গেছে, খেতে খেতে এরকম হয়ে গেছে, আমরা বলেই থাকি। সো যখনই বলবো তখন আমার ইংরেজি বলার অভ্যাস হয়ে গেছে, আই গট ইউজ টু স্পিকিং ইংলিশ, তার ধূমপান করার অভ্যাস হয়ে গেছে, হি অথবা শি গট ইউজ টু স্মোকিং, তাদের টিভি দেখার অভ্যাস হয়ে গেছে, দে গট ইউজ টু ওয়াচিং টিভি, আমার তার জন্য অপেক্ষা করার অভ্যাস হয়ে গেছে। তাহলে আই গট ইউজ টু ওয়েটিং ফর হার। তাহলে বন্ধুরা দেখো একদম ইজি ওয়েতে এই সেন্টেন্সগুলো আমরা করে ফেললাম। যাক বন্ধুরা, এগুলো দেখে যদি মনে হয় কিছু পরিমাণে শিখতে পেরেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এগুলো যারা জানে না, যারা একদমই বোঝে না তারা যেন শিখতে পারে, তারা যেন জানতে পারে।